জনম নিয়া বাংলা মাতর কোলে। কেন বললাম? আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডি মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? প্রতিটা মানুষ আমরা দেখবেন 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, নাকি? এই মরা বাঁচার খেলা থেকে বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যাশক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মাময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমিয়ে আছে, তাকে জাগ্রত করতে গেলে এবার একটা যজ্ঞের দরকার আছে। সেই জন্য আমি মায়ের কাছে বললাম, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন রে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু বাবা আমরা কাজে লাগাইতে পারলাম না। এই মানব জন্মটা হচ্ছে দুর্লভ জন্ম, কারণ একা সে একা যায়, একা ছাড়া যাওয়ার উপায় নাই। তাহলে এই দেহটা আমরা কাজে লাগাতে পারলাম না কেন? নানুরে চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর কলিযুগে কি বলছে বাবা? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলিযুগেতে নাই, নাকি বলছেন? তাহলে আমরা এসে কিন্তু সেই দিয়ে আসা কথা সবাই কিন্তু ভুলেছি। কার কথা? মায়ের কথা। সেই জন্য বলছি, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধব বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। মহাজন বললেন, 12 বছর বাবি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বলি, নাকি বাবা? সাধু কিন্তু সৎ ব্যক্তি হতে হবে। সেই জন্য এই সাধু সৎ যদি না হয় তাহলে কিন্তু কখনো হবে না। কেন জানেন? বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে, যৌবনকালে হরি ভজে হরি আসে কিনা আসে, আর বৃদ্ধকালে হরি ভজে সেই জমের তর আসে, নাকি বাবা? তাহলে এই জগৎ সংসারে এসে আমরা এই কাজের কিন্তু সফলতা করতে পারলাম না। সেই জন্য কি বলছি জানেন? করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনোটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সদায় সৎ পথে সঙ্গ, ওরে সদায় সৎ পথে সঙ্গ, আমার কামে
কামিনী কাঞ্চনে মিশে ওই কামিনী কাঞ্চনে মিশে কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। বর্ধমান জেলার ভাতা থানার অন্তর্গত চরুই বেলগ্রামে বোনার বাস ছিলেন স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। তাহলে নাম যাবে আর প্রাণ যাবে, এছাড়া সঙ্গে যাওয়ার কোনো কিছু উপায় নাই। তাই অধম হরি সাধনের এই মিনতি যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনে ওই অধম হরি সাধনে এই মিনতি ও যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, আমায় কৃষ্ণ ভজনে করাবে মতি। ওই দেখ অষ্ট পাশের বাঁধনে খুলে অষ্ট পাশের বাঁধন খুলে অষ্ট পাশের বাঁধন খুলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে আমার জননী জন্মভূমি গো জন্মনিয়া বাংলা মায়ের কোলে। আবার যেন আসিমা হায় হায় মরি মরি আবার যেন আসে মা। বলিয়ে জন্মে নয় জন্ম ও জন্মান্তরে ভাই আবার যেন আসি মহা। আমি তোমার কোলে আসিব ফিরে। ও ভাই আবার যেন আসি মহা। কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও ভাই আবার যেন আসি মহা। শিবের ঘরণী অমা শ্যামা ও ভাই আবার যেন আসি মহা। আবার নিজ গুণে পর ক্ষমা ও ভাই আবার যেন আসি মহা। মন মনে মোহিনী মনোরমা ও ভাই আবার যেন আসি মহা। আমার সেদিন বলো আর কবে হবে ও ভাই আবার যেন আসি মহা। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে ওই আবার যেন আসি মহা। আমার নাম যাবে আর প্রাণ যাবে। ওই আবার যেন আসি মহা। একবার হরি বলে হরি বলে হরি বলে বলে আসি মা। তবে আমায় যখন পাঠাইলি না ধীরে না না ধীরে না ধীরে না না হয়ে ভব বাজারে ও ধীরা না ধীরে না ধীরে ধীরে না এই বাজারে বড় মজার বাজার ধীরে না না ধীরে না ধীরে না না আমি দেখিলাম নয়ন মেলে ও ধীরা না ধীরে না ধীরে ধীরে না এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর তিরি বর্গা জানলা কপাট কেটে নবদার সদর গেটে 2 প্রহরী থাকিল আমার তারই মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাগে পেয়ে 6 দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই
তিন অংশের দুই অংশ রইল জলে ভেসেই, আজ অর্ধেকটা করে রেখেছে উলয়া। আর কেসে তাই মাগো আবাদ করা গেল না, এই আবাদ করা গেল না, আমার আবাদ করলে বলতো শোনো, আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কান্দন কুসুমের বন, পরশ করো মা তুমি। ও গো পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন, পরশ করো মা তুমি গো, পরশ করো মা তুমি। ওমা উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া, উঠু গো ফুটিয়া পড়ু গো লুটিয়া। ওই দেখ উটুক ফুটিয়া পড়ুক লুটিয়া, তোমারও চরণ তুমি গো, তোমারও চরণ তুমি। ওমা পরশে বড় হরসালে, সালে পরশে বড় হরসালে, বলি মা গো তোমার কঠিন প্রাণে, পরশে বড় হরসালে। আমি এই পর্যন্ত বন্দনা গাই, ধীরে না ধীরে না ধীরে না, আমি এই পর্যন্ত বন্দনা গাই। আর অল্পে অল্পে সাহায্য আর আসলেতে আছেন যত, আর যত কণ্ঠী ধারী